নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আমি আপনাদের শনি বর্তমানে মীন রাশিতে বক্রী অবস্থায় আছে। বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অ্যাস্ট্রোলজার এই নিয়ে একটা ভয় ভীতি প্রদর্শন করছে। তারা বিভিন্ন চ্যানেলে বলছে এই শনি রেট্রো হওয়ার পরে বক্রী অবস্থায় শনি কুফল দেবে। আমার মনে হয় এটা ঠিক নয়, কথাটা ঠিক নয়। কারণ শনি বক্রী অবস্থায় কুফল দেয় না, এটা ফার্স্ট পয়েন্ট। আগে সবাইকে জানতে হবে যে শনি কি কাজ দেয়। শনি প্রথম কাজ হচ্ছে মানুষের জীবিকার কারক গ্রহ শনি। শনি কর্মের কারক গ্রহ। শনি দণ্ড দেয়, আমাদের শোক বা দণ্ড দেয় প্রধানত। এবং শনি হচ্ছে কাল, মানে সময়, কোন সময়ে কি ঘটনা ঘটবে, এই কাল সময়, এই কাজগুলো মেন কাজগুলো, এটা হচ্ছে শনির কাজ। তা শনি তিনটে দৃষ্টি আছে, 3 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরে। শনি যে রাশিতে বসে থাকে, কখনো যেখানে বসে থাকে, যে ঘরে বসে থাকে, শনি তখন নিজের ঘরকে কখনো নষ্ট করে না। এটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। অনেক চ্যানেলে অনেক রকম বিভ্রান্তিমূলক বক্তব্য আসছে, কিন্তু প্রথম কথা জেনে রাখবেন, শনি যে ঘরে বসে থাকে সেই ঘরটাকে ড্যামেজ করে না। শনি যেখানে দৃষ্টি দেয় সেখানে খারাপ করে। শনির দৃষ্টি খারাপ, তার মানে শনি যেখানে বসে থাকে, শনির 3টে দৃষ্টি, 3, 7 এবং 10, সেখান থেকে তৃতীয় ঘর, সপ্তম ঘর ও দশম ঘর যেখানে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাগুলো খারাপ হবে। কিন্তু নিজের ঘরটাকে শনি কখনো খারাপ করে না। কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি তারা মানুষকে ভয় দেখাচ্ছেন যে শনি যেখানে বসে আছে সেই জায়গায় রেট্রোগ্রেড হয়েছে, মানে বক্রী হয়েছে। বক্রী হওয়া মানে কি, ধরুন আপনি সামনে এগোচ্ছেন, এটাকে হচ্ছে ডাইরেক্ট পজিশন। এবার আপনি পেছনে যাচ্ছেন, এই পেছনে যাওয়াটাকে বলা হয় বক্রী। ঠিক আছে? এই পেছনে যাওয়াটা, ধরুন একটা ছেলে একটা ক্লাসে ক্লাস 10-এ ফেল করলো, সে আবার ক্লাস 10-এ পড়ছে। তার মানে কি, সে কিন্তু ওই 10-এ আরো অভিজ্ঞতা সঞ্চয় করছে, আরো অভিজ্ঞতা সঞ্চয় করছে। 10-এ আরেক বছর থেকে আরো অভিজ্ঞতা সঞ্চয় করছে। তার মানে শনি যখন রেট্রো হয় তখন কিন্তু সে আরো অভিজ্ঞতা সঞ্চয় করে। কেন রেট্রো হয়? ধরুন সূর্যদেব আমাদের, মানে রবি, মহাকাশে বা জোডিয়াকে সমস্ত প্ল্যানেট গুলোকে কন্ট্রোল করছে। যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটি, যখন আমার সাথে একটা কুকুর যাচ্ছে, ধরুন আমি একটা বেল্ট দিয়ে কুকুরটাকে বেঁধে, কুকুরটাকে জোরে জোরে এগিয়ে যাচ্ছে, আমি টেনে আটকে রাখছি, যেরকম ভাবে আটকে রাখি, টেনে আটকে রাখি। এই যে বক্রী সিস্টেমটা যেটা বলছে, আপনাকে সহজভাবে বলছি, রবিদেব যেন শনির গলায় একটা বেল্ট লাগিয়ে টেনে আটকে রেখেছে, আগে যেতে দিচ্ছে না। ঠিক আছে? এই ধরুন ঘটনাটা। এবার শনি এখন বসে আছে মীন রাশিতে। এটা নিয়ে অনেকে বলছে যে মীন রাশির খুব খারাপ সময়। একদমই তা নয়। মীন রাশিতে যেহেতু শনি বসে আছে, সে নিজের রাশিকে কখনো নষ্ট করবে না। মীন রাশি থেকে সে যেখানে দৃষ্টি দিচ্ছে সেখানটা খারাপ করছে। তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে? মীন রাশি থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে সে বৃষ রাশিতে, এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে। আর দশম দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে। এই 3টে রাশি, বৃষ, কন্যা এবং ধনু, এই 3টে রাশি শনির জন্য এফেক্টেড হচ্ছে, শনি প্ল্যানেটের জন্য। এবার দেখুন, এই যে বক্রী হচ্ছে, যে খারাপ বলছে, একদমই খারাপ না। বক্রী হওয়া মানে কিন্তু শনি নতুন করে কি করছে, আরো
কি বললাম, যেমন একটা স্টুডেন্ট ফেল করার পর আরো অভিজ্ঞতা সঞ্চয় করে, শনি কিন্তু এখানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করে। সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যে কোনো গ্রহ যখন রেট্রো হয় তখন কখনোই অশুভ ফল দেয় না, ঠিক আছে? তাহলে শনি এখানে যখন রেট্রো হচ্ছে, শনি কিন্তু মীন রাশিতে শুভ ফল দিচ্ছে, অত্যন্ত শুভ ফল দিচ্ছে। এবার দেখুন শনির নিজের ঘর কোনটা, জোডিয়াকের দশম ঘর এবং একাদশ ঘর, এই দুটো ঘর শনির ঘর, ঠিক আছে? তাহলে এখন শনি যেখানে বসে আছে সেখান থেকে যদি গুণি একাদশ এবং দ্বাদশ ঘর, জোডিয়াকে যেখানে বসে আছে সেখান থেকে একাদশ আর দ্বাদশ ঘর শনির নিজস্ব ঘর। একাদশ ও দ্বাদশ ঘর মানে শনির দুটো হাত মনে করে নিন, ঠিক আছে? শনি যখন এগোচ্ছে দুটো হাতও একসাথে এগোচ্ছে, শনি যখন পেছোচ্ছে তার দুটো হাতও বডির সাথে একসাথে পেছোচ্ছে। তার মানে এই মকর রাশি এবং কুম্ভ রাশি রেট্রো হওয়ার ফলে এই দুটো রাশিও কিন্তু শুভ ফল পাবে, এদেরও কিন্তু অশুভ কোনো ফল এরা পাবে না, ঠিক আছে? এবার আসছি, এই যে শনি রেট্রো হয়েছে, এখানে কিন্তু শনির সপ্তমে বসে আছে মঙ্গল বসে আছে। এই মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির ওপর গিয়ে পড়ছে, ঠিক আছে? এই শনি মঙ্গল যোগ যেটা তৈরি হলো, এইটা শনি কিন্তু খারাপ করছে না, কিন্তু মঙ্গলের দৃষ্টি, পাপ গ্রহ মঙ্গল, সে শনিকে দৃষ্টি দিচ্ছে। তার ফলে মীন রাশির কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু রোগ ভোগ, ক্রনিক রোগ এগুলো বৃদ্ধি পাবে। কারণ মঙ্গল বসে আছে ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ ঘরে, ষষ্ঠ ঘরটাকে বলা হয় রোগের ঘর। আবার ষষ্ঠ ঘর ছোটখাটো কর্ম এগুলো, সেগুলোকেও আমরা ষষ্ঠ ঘর থেকে বিচার করি। তার মানে এই মঙ্গলের ওপর যেমন শনির দৃষ্টি পড়ছে, শনি কর্মের কারক গ্রহ, আর মঙ্গল এখানে বসে ষষ্ঠ ঘরে বসে আছে, ষষ্ঠ হচ্ছে রোগের কারক গ্রহ। তার মানে তার কর্ম নিয়েও কোনো দুর্ভোগ থাকতে পারে এবং কোনো ক্রনিক ডিজিজ সেটা দিয়েও তিনি ভুগতে পারেন। মঙ্গল আবার রক্তের কারক গ্রহ, আর শনি ক্রনিক, এই শনি মঙ্গল যোগে কিন্তু তার কোনো অপারেশনও হতে পারে। এবার শনির ওপর কিন্তু আবার রাহুর দৃষ্টি পড়েছে। এই যে রাহু দৃষ্টি পড়লো, তার মানে শনি মঙ্গল রাহু একটা যোগ তৈরি হলো। এই স্যাটার্ন যে রেট্রো অবস্থায় আছে, এর জন্য স্যাটার্ন কিন্তু একটু শুভ অবস্থায় আছে, স্যাটার্ন কিন্তু খারাপ করছে না। রাহু দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি, এই 28 নভেম্বর অবধি এখানে স্যাটার্ন রেট্রো অবস্থায় থাকবে, ঠিক আছে? আর এই সেপ্টেম্বরেই আপনার অ্যাকুরেট ডেটটা আবার খেয়াল নেই, 24-25 তারিখ মনে হয় মঙ্গল ট্রানজিট করে তুলা রাশিতে যাবে। তার আগে পর্যন্ত কুম্ভ, মকর, মীন, মেষ, এই চারটে রাশির কিন্তু দুর্ঘটনা যোগ এবং কর্মে বাধা এগুলো আসতে পারে, আপনারা সাবধানে থাকবেন। দ্বিতীয় ভাগে বলছি এদের মেজর প্রবলেম, দ্বিতীয় ভাগে বলছি তুলা, কন্যা এবং সিংহ, এই তিনটে রাশি, এনাদেরও একটু সাবধানে থাকা উচিত। কারণ এই শনি মঙ্গল রাহু কনজাংশন যেটা হয়েছে, এটা খুব একটা ভালো না। এবং ন্যাচারাল জোডিয়াকও যদি ভাবেন, সেক্ষেত্রেও এই কনজাংশনটা ভালো না। মঙ্গলটা সরে গেলে এই প্রবলেম থেকে বহু মানুষ রেহাই পাবে। এখন কিন্তু দেখবেন চারদিকে মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে, ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। এগুলো থেকে মুক্তি পেতে গেলে এখন আপনারা এই সময় প্রত্যেক শনিবার করে বড় ঠাকুরের পুজো দিতে পারেন, মানে শনি দেবতার পুজো দিতে পারেন। শনি দেবতাকে সর্ষের তেল বা তিল এইসব দান করতে পারেন
এবং মোমবাতি ফুল দিতে পারেন এবং কয়েন দান করতে পারেন। এতে আশা করি কিছুটা শান্তি পাবেন। নমস্কার।